বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো, নিজের মধ্যে আমি তুমি শয়তান লালিত পালিত করতেছি। তাই বলি, নিজের শয়তান থেকে আমরা নিজেরা কিভাবে এবং কোন কোন কৌশলে বা কোন কোন সাধনে বাঁচতে পারি, এই বিষয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। মানুষ মনে মনে ভাবে একদিন আল্লাহর ইবাদত ঠিক মতোই ধরিব, এখন একটু একটু ইবাদত আর কি করিব। এইভাবে যারা ভাবতে থাকে তাদের অবস্থা একদিন খুব বিপজ্জনক হইতে থাকে এবং দুনিয়াবি আরও জর্জরিত হইতে থাকে। সমাজে আত্মীয় স্বজনে ও সম্পদের মধ্যে আস্তে আস্তে ডুবতে থাকে। আর জগৎ থেকে দিন দিন ছয় রিপুর শক্তি, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মাৎসর্য, আল্লাহর ইবাদত বা প্রেম সাধনা করব বলেই যাচ্ছে, কিন্তু করা হচ্ছে না। তাই কোনো কোনো ব্যক্তি বলিয়া থাকে যে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আমি বলবো, শয়তান আমি কাকে বলতেছি? যাকে শয়তান বলতেছি ভালো করে বোঝা গেল, শয়তান যাকে ভাবিয়া বলতেছি, দেখা গেল আমি তুমি নিজেই একটা মানুষ শয়তান হয়ে আছি, শুধু শুধু শয়তানের দোষ দেয়া বেড়ায়, যাহা আমি তুমি নিজেই হইয়া আছি ভবে। নিজের মধ্যে আমি তুমি শয়তান লালিত পালিত করতেছি। তাই নিজের শয়তান থেকে আমরা নিজেরা কিভাবে এবং কোন কোন কৌশলে বা কোন কোন সাধনাতে বাঁচতে পারি, সাধনাগুলোর নাম হলো চিক সাধনা, ধ্যান সাধনা, রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা, চন্দ্র সূর্য সাধনা। এই সাধনাগুলি কি নিজের ইচ্ছা করিলেই হবে? না, নিজের ইচ্ছাই করিলেই হবে না। এক কামেল আউলিয়া পীরের কাছে যাইয়া জানতে হবে এবং তাহার নির্দেশনা মতো চলিতে হবে, কেননা সেই সাধনাগুলি করার অনেক নিয়ম এবং কায়দা কানুন রয়েছে। আর ওই সাধনার সাথে থাকতে হবে মুর্শিদের প্রতি পূর্ণ প্রেম, এবং পূর্ণ প্রেম যাহার আসিয়া যায় মুর্শিদের প্রতি, তখনই নিজের দেহ আত্মার মাঝে সেই শয়তান আছে তাহা আস্তে আস্তে দুর্বল হইয়া আমার তোমার মাঝে পরমাত্মা জাগ্রত হইয়া যাবে। আর তখনই দেখা যাবে আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করিয়াছে, নিজ নয়নে দেখিতে পাব। এইসব তত্ত্বকথা জানার আগে ছিলাম বেহেশত দোজখের আশায়, আর এই সব তত্ত্ব জানার পর দেখি জ্ঞান থেকে আসছে বেহেশত দোজখ আমার দরকার নাই। সর্বসময় মওলার সাথে হুব্বে দিদার চাই এবং এই পৃথিবী থেকে চিরমুক্তি চাই, মহান স্রষ্টার সাথে মিশিয়া যাইতে চাই। তাহলে আমরা ছয় রিপুকে বশে আনার জন্য সাধনা করিব, ইনশাল্লাহ আমরা দুনিয়াবি লোভ লালসা হইতে বাঁচিয়া যাইব, আর তখনই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারব। আমার আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো ভালো আলোচনা পাওয়ার জন্য কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।